আসসালামু আলাইকুম। আজকের এই বিক্রিয়াটিতে আমরা দেখব অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইথিন দেওয়া আছে আমাদের কাছে, এবং ইথিন থেকে আমাদের বলা হয়েছে ইথানল প্রস্তুত করতে হবে। তো আমরা মোটামুটি 3টা ধাপে ইথিন থেকে আমরা ইথানঅ্যালডিহাইড তৈরি করব। তো কিভাবে? প্রথমে আমাদের মনে রাখতে হবে আমাদের ইথানল অর্থাৎ অ্যালডিহাইড রূপান্তর করার জন্য আমরা এখানে শিখবো সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। এই যে আমাদের অ্যালকোহল রয়েছে, ওএইচ মূলক, এই যে ওএইচ মূলক, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। তো আমাদের মনে রাখতে হবে অ্যালডিহাইড আমরা অ্যালকোহলের জন্য পাবো। এখন অ্যালকোহল আমাদের তাহলে আগে বানানো লাগবে। অ্যালকোহল আমরা পাবো আবার কি থেকে? আমাদের অ্যালকাইল মূলক থেকে। অ্যালকাইল থেকে আমরা অ্যালকোহল পাবো, এবং অ্যালকোহল থেকে তারপরে আমরা অ্যালডিহাইড পাবো। এই 3টা ধাপে আমরা বিক্রিয়াটি সম্পন্ন করব। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো তার আগে আমরা দেখবো যে কিভাবে অ্যালকিন থেকে আমরা অ্যালকাইল মূলক পাবো। তো অ্যালকিন থেকে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড যোগ করি, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে বা জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে আমরা কি পাবো? অ্যালকিন থেকে ডাইরেক্ট অ্যালকাইল পাবো। যদি আমরা মেকানিজম এখানে দেখি, CH2 এখানে হাইড্রোজেন একটা আছে, হাইড্রোজেন এখানে গিয়ে একটা বন্ড ভেঙে দেবে এবং বিআর যোগ হবে। বিআর যোগ হলে কত হবে? অ্যালকাইল মূলক হবে। এবং এই অ্যালকাইল মূলকের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ যোগ করি, তাহলে কি পাবো? আমাদের পাবো অ্যালকোহল। এটা আমাদের অ্যালকোহল পেয়ে গেছি। তার মানে আমি অ্যালকাইল থেকে অ্যালকোহল পাইলাম। এখন অ্যালকাইলের সাথে আমরা কি পাইলাম? অ্যালকাইলের সাথে আমরা যোগ করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্ড দেন পাইলাম আমরা অ্যালকোহল, এবং উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড। এখন আমাদের যে অ্যালডিহাইড পাওয়ার জন্য আমাদের যে অ্যালকোহল আছে, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়া করাবো। তো জাইমান অক্সিজেন কিসের উপস্থিতিতে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জাইমান অক্সিজেন গিয়ে আমাদের যে অ্যালকোহল আছে তার সাথে বিক্রিয়া করবে, করার পরে অ্যালডিহাইড উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে। সো জাস্ট এই 3টা পদ্ধতিতে কিন্তু আমরা অ্যালকিন থেকে অ্যালডিহাইড রূপান্তর করতে পারি। তো আমি যদি আরেকবার রিক্যাপ করি, প্রথমত আমাদের প্রথমে দেওয়া আছে অ্যালকিনের সাথে আমরা হাইড্রোজেন ব্রোমাইন, এটা আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমিন যদি আমরা যোগ করি, তাহলে আমরা অ্যালকাইল পাবো। তাহলে অ্যালকাইল কিভাবে পাবো? এটা আমাদের আগে জানা লাগবে। তো তার আগে যদি বলি, আমরা বিক্রিয়াকে উল্টাভাবে চিন্তা করবো, যে দেওয়া আছে আমাদের ইথানল, আমাদের বানাইতে হবে ইথানল। তো ইথানল কি থেকে বানানো যায়, এটা আমাদের আগে দেখা লাগবে। ইথানল যেটা থেকে বানানো যায় সেটা আমাদের আগে রূপান্তর করতে হবে। অর্থাৎ এটা দেওয়া আছে, ইথিন থেকে আমাদের ইথানল যেটাতে বানাইতে লাগে ওইটাতে আমাদের রূপান্তর করা লাগবে। তার মানে আমরা জানি ইথানঅ্যালডিহাইড, এই অ্যালডিহাইড রূপান্তর করা যায়, মানে তৈরি করা যায় একমাত্র আমাদের এসএসসির জন্য, সেটা হলো অ্যালকোহল থেকে। তার মানে আমাদেরকে ইথিনকে কোনো রকম ভাবে ইথানল বা অ্যালকোহলে রূপান্তর করা লাগবে। তো এখন আমরা দেখি অ্যালকোহলে কিভাবে রূপান্তর করতে পারি। অ্যালকোহলে রূপান্তর করতে গেলে আমাদের উল্টাভাবে চিন্তা করতে হবে। অ্যালকোহলের রূপান্তর আমরা কিভাবে করতে পারি? সেটা হলো অ্যালকাইল মূলক থেকে শুধুমাত্র আমরা অ্যালকোহলে রূপান্তর করতে পারি। তাহলে আমাদের অ্যালকাইল মূলক লাগবে। তার মানে এবারে অ্যালকাইল মূলক কিভাবে তৈরি করতে হয় এটা আমাদের বুঝতে হবে, যে ইথিন থেকে আমাদের অ্যালকাইল মূলক আমাদের লাগবে, অ্যালকাইল মূলক থেকে আমাদের অ্যালকোহল লাগবে, অ্যালকোহল থেকে আমাদের হাইড আমাদের প্রস্তুত করা যাবে। তো জিনিসটা রিভার্স ভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, তো তাহলে আমাদের দেওয়া ছিল কি? ইথিন। আমরা জানি অ্যালকিনের সাথে শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড যোগ করে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন থেকে আমরা অ্যালকাইল মূলক পাবো, এবং যে অ্যালকাইল মূলক পেলাম সেটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ যদি আমরা যোগ করি, তাহলে হবে কি? অ্যালকোহল পাবো, এবং সোডিয়াম আর এই ব্রোমিন যোগ হয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে। আর এটা আমাদের পেলাম অ্যালকোহল। এবার অ্যালকোহলের সাথে আমরা জাইমন অক্সিজেন যুক্ত করব। অ্যালকোহলের সাথে জাইমন অক্সিজেন যদি আমরা যুক্ত করি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে আমরা ইথানঅ্যালডিহাইড এবং পানি পাবো। যদি আমরা মেকানিজমটা দেখি, CH3 আছে, CHO, এবং এখানে 2টা হাইড্রোজেন থেকে CHO, জাস্ট একটু সাদায় যদি লিখি CHO, আর এখানে ডবল H2। এই আচ্ছা, ডবল H মানে H2, 2টা হাইড্রোজেন আছে, এবং এই জাইমন অক্সিজেনের উৎপন্ন একটা অক্সিজেন, তাহলে H2O, এই যে পানি উৎপন্ন হলো। তাহলে আমরা দেখি সমতা কিন্তু ঠিক আছে, তার মানে আমাদের মেকানিজমটা ঠিক আছে। তার মানে সহজে আমরা অ্যালকিন থেকে অ্যালডিহাইডে রূপান্তর করতে পারি। তাহলে আমাদের ধাপ মনে রাখতে হবে, 3টা। এক হলো অ্যালকাইল, অ্যালকোহল এবং অ্যালডিহাইড। তার মানে আমাদের যেটাকে রূপান্তর করতে বলবে সেটা আমরা রিভার্স ভাবে চিন্তা করবো, যে অ্যালডিহাইড বলেছে, অ্যালডিহাইড আমরা কি থেকে পাবো? আমরা মনে রাখতে হবে যে অ্যালকোহল থেকে পাবো। তাহলে অ্যালকোহল বানাইতে কি লাগবে? অ্যালকাইল মূলক লাগবে। অ্যালকাইল বানাইতে কি লাগবে? আমাদের ইথিন থেকে আমরা ডাইরেক্ট অ্যালকাইল বানাইতে পারবো। সো এই প্রসেসটা ফলো করলে কিন্তু আমরা অ্যালকিন থেকে ইথানল পাবো। এখন তোমরা যদি অ্যালকেন থেকে কিভাবে অ্যালডিহাইড পাবো বা জৈব অ্যাসিড পাবো, যদি এগুলো জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও।